আগের ভিডিওতে আমরা ডাটাবেস আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি সেটা শিখেছি। আজ আমরা জানবো ডাটাবেস কেন দরকার, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কেন দরকার, আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আসার আগে ফাইল সিস্টেমে কি কি সমস্যা ছিল। এই ভিডিওটা বুঝলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ভ্যালু একদম ক্লিয়ার হয়ে যাবে। লেকচার 2, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড ফাইল সিস্টেম প্রবলেম। ফাইল সিস্টেম বা ট্র্যাডিশনাল ফাইল সিস্টেম কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আসার আগে মানুষ ডেটা রাখতো আলাদা আলাদা ফাইলে, যেমন টেক্সট ফাইল, এক্সেল ফাইল, স্প্রেডশিট, সিএসভি ফাইল। ধরুন একটা ইউনিভার্সিটিতে এই ফাইলগুলো আছে, যেমন student.txt ফাইল, marks.txt ফাইল, fee.txt ফাইল। এই সিস্টেমটাই হলো ট্র্যাডিশনাল ফাইল সিস্টেম। ফাইল সিস্টেমের প্রবলেমস কি? ফাইল সিস্টেমের প্রবলেমস হচ্ছে ডাটা রিডান্ডেন্সি। ডাটা রিডান্ডেন্সি মানে হলো একই ডাটা বারবার রাখা। স্টুডেন্টের নাম, ধরুন student.txt আছে, marks.txt আছে, আবার fee.txt আছে, অর্থাৎ প্রত্যেকটা তো আলাদা আলাদা ফাইল। সেখানে তো বোঝার জন্য প্রত্যেকটা ফাইলে স্টুডেন্টের নাম দিয়ে তার যে ফাইল সেখানে সেই রিলেটেড ইনফরমেশন রাখা হয়েছে। যেহেতু এটা ফাইল সিস্টেম, প্রত্যেকটা ফাইল আলাদা, সো এখানে আলাদা আলাদা নাম, সেম নাম আলাদা আলাদা ফাইলে আছে। এর মাধ্যমে কি হচ্ছে, সেম ডাটা একই নাম প্রত্যেকটা ফাইলে এক্সিস্ট করে। এই জন্য কি হয়, ডাটা রিডান্ডেন্সি, মানে একই ডাটা বারবার রাখা হয়। এরপর হচ্ছে ডাটা ইনকনসিস্টেন্সি। ডাটা ইনকনসিস্টেন্সি মানে হচ্ছে এক জায়গায় ডাটা আপডেট করলাম, অন্য জায়গায় করতে ভুলে গেলাম, এটাকে বলে ডাটা ইনকনসিস্টেন্সি। অর্থাৎ এক ফাইলে আছে S21, কিন্তু ওল্ড ফাইলে আছে 20। একই স্টুডেন্টের জন্য দুইটা ফাইল, যেখানে ওল্ড আছে 20 কিন্তু নিউ আছে 21, অর্থাৎ আপডেটেড না। এখানে একই স্টুডেন্টের সেম ডাটা দুই রকম আছে, যেটা কি করবে, যেটা ডাটার ভিতর প্রবলেম ফেস করবে, কন্ট্রাডিকশন তৈরি করবে। এখন কোনটা কারেক্ট আপনি ধরে নেবেন, এর জন্য হচ্ছে ডাটা ইনকনসিস্টেন্সি। এরপর হচ্ছে ডেটা আইসোলেশন। ডেটা আইসোলেশন মানে হচ্ছে ডেটা অনেক ফাইলে ছড়ানো থাকে, যেমন সব সিএসসি স্টুডেন্টের রেজাল্ট একসাথে বের করা খুবই ইম্পসিবল, অর্থাৎ অলমোস্ট ইম্পসিবল, কারণ এখানে ডাটা এই থাকে, প্রত্যেকের জন্য আলাদা ফাইলে ছড়ানো থাকে। তারপর কি, সিকিউরিটি প্রবলেম। ফাইল সিস্টেমে প্রপার সিকিউরিটি থাকে না, কারণ ফাইলটা যার কাছেই যাবে সেই ফাইলটা খুলতে পারবে। এখানে কোনো ভেরিফিকেশন ভ্যালিডেশন নেই, অর্থাৎ সিকিউরিটির জন্য কোনো পাসওয়ার্ড প্রসেস কিছু নেই। এই জন্য যার কাছে যাবে সেই ফাইলটা খুলে দেখতে পারবে, অর্ডার করতে পারবে। এরপর হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিকভারি প্রবলেম। ধরুন আপনার সিস্টেম ক্র্যাশ করলো, ফাইল ডিলিট হয়ে গেল, বা ডাটা যে কোনোভাবে করাপ্ট হলো। এখন কি, যেহেতু ফাইল সিস্টেম, এখানে ব্যাকআপ অটোমেটিক নাই, এখানে ডাটা একবার যদি ডিস্ট্রয় হয়ে যায় সেটাকে আর ব্যাক পাওয়া যাবে না। এরপর হচ্ছে কনকারেন্সি প্রবলেম। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যেখানে একই ফাইল যদি দুইজন ইউজার একসাথে এডিট করে তাহলে ডাটা করাপ্ট হয়ে যায়। মানে আসলে যে কোন ডাটাটা ফাইল রাখবে এটা ফাইল নিজেও জানে না। এই জন্য এটা খুবই একটা ব্যাড ইভেন্ট। এখানে দেওয়া আছে ফাইল সিস্টেম ভার্সেস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ফাইল সিস্টেম ভার্সেস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমি বলি, এটা পরে বলবো। এর আগে হচ্ছে বলি নিডস ফর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের দরকার কেন? ফাইল সিস্টেম বা ট্র্যাডিশনাল ফাইল সিস্টেমের যে প্রবলেমগুলো আছে, এই প্রত্যেকটা প্রবলেম সলভ করার জন্য এসেছে হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। হয় নিড ডিবিএমএস, মানে
ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। কেন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দরকার? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দরকার হচ্ছে ট্র্যাডিশনাল ফাইল সিস্টেমে যত প্রবলেম আছে তা সলভ করার জন্য। কি করে? প্রথমেই রিডিউস করে রিডান্ডেন্সি, মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এক জায়গায় ডাটা রাখে, অর্থাৎ ডুপ্লিকেট ডাটা যে ফাইল সিস্টেম হতো সেটা থেকে মুক্তি করে এখানে সেন্ট্রালাইজ ভাবে এক জায়গায় ডাটা রাখে, মেনটেন করে কনসিস্টেন্সি। একবার যদি কেউ আপডেট করে সব জায়গায় সেন্ট্রালি আপডেট হয়ে যায়। ডাটা সিকিউরিটি, কেউ যদি ডাটাকে ইউজ করতে চাই তার কি করতে হয়? ইউজার নেম, পাসওয়ার্ড এবং রোল বেস অ্যাক্সেস করতে হয়। তারপর ব্যাকআপ করা যায়, ডাটা অটোমেটিক ব্যাকআপ হয়, কনকারেন্সি কন্ট্রোল করে। এখানে একসাথে অনেক ইউজার অ্যাক্সেস করলেও সেফলি এটা কি হয়, আপডেটেড হয়। সো এখানে কোনো প্রবলেম হয় না। এখন দেখি হচ্ছে ফাইল সিস্টেম ভার্সেস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ফাইল সিস্টেমে কি প্রবলেম হয়? ডুপ্লিকেট ডাটা তৈরি হয়, কিন্তু ডিবিএমএস এ এটা লেস রিডান্ডেন্সি। ফাইল সিস্টেমে কোনো সিকিউরিটি নাই, কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে হাই সিকিউরিটি। ফাইল সিস্টেমে কোনো ম্যানুয়াল ব্যাকআপ নাই, বাট ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে অটো ব্যাকআপ থাকে। ফাইল সিস্টেমে ইনকনসিস্টেন্ট, ডাটাবেসে কনসিস্টেন্ট। ফাইল সিস্টেমে সিঙ্গেল ইউজার অ্যাক্সেস করে শুধুমাত্র, কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে মাল্টি ইউজার অ্যাক্সেস করতে পারে। আপনি যদি অপারেটিং সিস্টেম আপনার কোনো কোর্স সাবজেক্ট হয়ে থাকে, অর্থাৎ সাইবার সিকিউরিটি অথবা ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এর কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, তবে আপনার ধরে রাখুন এক্সামে থিওরি টাইপের যদি কোনো কোশ্চেন আসে, তো এটা এই লেকচার থেকে অবশ্যই আসবে যে ফাইল সিস্টেম ভার্সেস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতর পার্থক্য কী, কেন কোনটা ইউজ করবো, কোনটা হেল্পফুল, এটা মাস্ট। আজকে আমরা শিখলাম ফাইল সিস্টেমের সমস্যা কি আর কেন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দরকার। নেক্সট ভিডিওতে আমরা জানবো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কত প্রকার, আর রিলেশনাল আর নোএসকিউএল ডাটাবেস এটার এক্সাম্পল কিভাবে কি হয় সবকিছু। ধন্যবাদ।